হাই এভরিওয়ান। আমাদের আজকের এজেন্ডা কিভাবে রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং রেড হ্যাট থেকে কিভাবে আমাদের এই অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হয়। আমরা রেড হ্যাটে অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করি তাহলে আমরা রেড হ্যাটের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যে অফিসিয়াল অপারেটিং সিস্টেমটা রয়েছে সেই অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে পারি না। বাট অলওয়েজ অপারেটিং সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল অন্য কোনো ওয়েবসাইটের থ্রুতে, কিন্তু সবসময় আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অপারেটিং সিস্টেমটাকে ডাউনলোড করব। তো এটাই হচ্ছে রেকমেন্ডেড ওয়ে। তো এই রেকমেন্ডেড ওয়েটা ফলো করার জন্য আমাদের একটা রেড হ্যাটের অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকের সেশনে আমরা সেটাই দেখব যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেই অ্যাকাউন্টটা ইউজ করে কিভাবে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হয়। স্টেপ বাই স্টেপ আমরা সেটা দেখব। তো সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা ইমেল আইডি। আজকের দিনে আশা করি সবার কাছে একটা ইমেল আইডি আছে। সেটা হতে পারে জিমেলে, হতে পারে রেডিট মেলে, হতে পারে ইয়াহুতে, যে কোনো একটা ডোমেনেতে একটা ইমেল আইডি, একটা ওয়ার্কিং ইমেল আইডি থাকা খুবই আবশ্যক রেড হ্যাট অ্যাকাউন্ট করার জন্য। পরে গিয়ে এই রেড হ্যাট অ্যাকাউন্টটা আমাদের আরও অনেক কাজেই ব্যবহার হয়। যেমন আমরা যদি ভবিষ্যতে কখনো সার্টিফিকেশান করি তো এই অ্যাকাউন্টটা ইউজ করেই আমরা সার্টিফিকেশানের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং সার্টিফিকেট এক্সামের পরে আমরা সেই সার্টিফিকেটটা, আমরা এক্সাম পাস আউট হয়ে যাওয়ার পরে আমাদের সেই সার্টিফিকেটটা আমরা ওই অ্যাকাউন্ট থেকেই ডাউনলোড করতে পারি। বা কোনো সময় যদি আমাদের আবার অপারেটিং সিস্টেম ডাউনলোড করার প্রয়োজন হয় আমরা এই অ্যাকাউন্টটা ইউজ করে ডাউনলোড করতে পারবো। রেড হ্যাট অপারেটিং সিস্টেম যেটা, এই রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা ডেভেলপার্সদের জন্য 1 বছরের ফ্রি ট্রায়াল দেয়। তো কেউ যদি অ্যাজ তার রিসার্চ ওয়ার্কের জন্য বা ডেভেলপিংয়ের জন্য অপারেটিং সিস্টেম যদি ইউজ করতে চায় তাহলে সে তার মেল আইডি ইউজ করে অপারেটিং সিস্টেমটাকে ইউজ করতে পারে। সো দের ইজ ট্রায়াল ফিচার্স যেটা কিনা রেড হ্যাটের আছে। এছাড়া রেড হ্যাট ফ্লেভার্ড অপারেটিং সিস্টেম আরও অ্যাভেলেবেল আছে মার্কেটে, লাইক ফেডোরা, সেন্টোস ইত্যাদি অপারেটিং সিস্টেমগুলো অলরেডি অ্যাভেলেবেল। তো সেইগুলোর জন্য আমাদের সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না, কিন্তু রেড হ্যাট অপারেটিং সিস্টেমটার জন্য আমাদের সাবস্ক্রিপশনের দরকার পড়ে। তো সাবস্ক্রিপশনের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হয়। তো এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা আজকে দেখব। ফার্স্ট অফ অল আমি আগেই বললাম যে আমাদের একটা মেল আইডি থাকতে হবে, যেটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো আমি এখানে আমার একটা জিমেলেতে আইডি ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। তো তোমরাও একটা মেল আইডি ক্রিয়েট করে নিতে পারবে। আশা করি সকলেই জিমেলের আইডি ক্রিয়েট করতে পারবে। এটা খুবই ইজি জিমেলের আইডি ক্রিয়েট করা। যদি কেউ করতে না পারো বা কোনো ইনস্ট্রাকশনের দরকার হয় তাহলে তোমরা গুগলের হেল্প নিতে পারো, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেওয়া রয়েছে, ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর যেটা আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে আমাদের রেড হ্যাটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে redhat.com এই ওয়েবসাইটটাতে। তো এই redhat.com ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই যে পেজটা আসছে redhat.com এতে ওপেন করার পর এই পেজেতে এখানে লগ ইনের অপশান আসবে। যদি তোমাদের আগের থেকে ক্রিয়েট করা থাকে সো দ্যাটস গুড, তাহলে তো ওটা ইউজ করেই করা যেতে পারে। বাট যদি না করা থাকে, যেমন আমার এখানে আগে থেকে একটা ক্রিয়েট করা ছিল, তো লগ ইন করা ছিল, আমি ওই জন্য লগ আউট করলাম।
এবং নতুন করে একটা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করার জন্য আমি এখানে এই পেজটা আবার ওপেন করে নিয়েছি redhat.com। তো এই redhat.com পেজটা ওপেন করে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে একটা আমরা রেজিস্টার নাও এই বাটনটা দেখতে পাই। তো আমাদের যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব, আর যদি না থাকে তাহলে আমরা রেজিস্টার নাওতে ক্লিক করব। ওকে, নট রেজিস্টার্ড ইয়েট, হিয়ার আর ফিউ রিজনস ওয়াই ইউ শুড বি। তো এখানে রিজনসগুলো দেওয়া আছে যে আমাদের এই রেড হ্যাট অ্যাকাউন্টটা লগ ইন করার বা রেজিস্টার করার কেন দরকার। ব্রাউজ নলেজ বেস আর্টিকেলস, ম্যানেজ সাপোর্ট কেসেস অ্যান্ড সাবস্ক্রিপশন, ডাউনলোড আপডেটস অ্যান্ড মোর ফ্রম ওয়ান প্লেস। বিভিন্ন নলেজ বেস আর্টিকেলস রেড হ্যাট থেকে প্রোভাইড করা হয়, যেটা যদি আপনারা মেল আইডি দিয়ে এখানে রেজিস্টার করেন তাহলে আপনারা নিজেদের মেল আইডিতে এরকম নলেজ বেস আর্টিকেলসগুলো আপনারা পাবেন, এবং বিভিন্ন রকম সাপোর্ট কেসেস বা সাবস্ক্রিপশন যেগুলো আপনারা ম্যানেজ করতে চাইছেন করতে পারবেন। একাধিক অপারেটিং সিস্টেমকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন, বাট সেটা কিন্তু 1 বছরের জন্য। রেড হ্যাট 1 বছরের জন্য সাবস্ক্রিপশন ফ্রিতে দেয়। ওকে, তো তারপরে আমাদের ওটাকে পারচেস করতে হয়। ঠিক আছে, আপনারা হয়তো শুনে থাকবেন যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ফ্রি অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। বাট ওপেন সোর্স এই কারণ এই যে অপারেটিং সিস্টেমটা এটা একটা ওপেন সোর্স কমিউনিটি এখানে কাজ করে, এটার উপর ডেভেলপিং করতে পারে, এবং এই যে অপারেটিং সিস্টেমের সিস্টেম ফাইলস যেগুলো রয়েছে, এই অপারেটিং সিস্টেমের যে সিস্টেম ফাইলসগুলো রয়েছে সেই সমস্ত সিস্টেম ফাইলস কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো ফ্রি কিন্তু নয় অপারেটিং সিস্টেমটা। রেড হ্যাট যেটা সেটা কিন্তু ফ্রি নয়, একেবারেই ফ্রি নয়। প্রোডাকশন লেভেলেতে আমাদের এই ফ্রি অপারেটিং আমরা ইউজ করতে পারি না, কারণ প্রোডাকশন লেভেলেতে আমাদের অনেক সময় সাপোর্টের প্রয়োজন হয়, অপারেটিং সিস্টেম রিলেটেড অনেক সাপোর্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তবে আমরা ডেভেলপ পারপাসে আমরা রেড হ্যাটকে ইউজ করতে পারি ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে। ওকে, তো আমাদের যদি ফ্রি সাবস্ক্রিপশনের দরকার হয় আমরা রেড হ্যাট না ইউজ করে আমরা সেন্টোসও ইউজ করতে পারি। ওকে, সেন্টোস হচ্ছে রেড হ্যাটের ডাউনস্ট্রিম অপারেটিং সিস্টেম, তো সেটা আমরা ইউজ করতেই পারি। দেন ভিউ ইউজার্স ইন ইউর অর্গানাইজেশন অ্যান্ড এডিট দেয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন, প্রেফারেন্স অ্যান্ড পারমিশনস। আমাদের অর্গানাইজেশনের ইউজারকে ম্যানেজ করার জন্য আমাদের রেড হ্যাটের এই লগ ইনটা দরকার লাগে। অ্যান্ড ম্যানেজ ইউর রেড হ্যাট সার্টিফিকেশন, যেটা আমি একটু আগেই বললাম যে রেড হ্যাটে যদি সার্টিফিকেট আপনারা কেউ করতে চান, সেই সার্টিফিকেশন বা এক্সাম হিস্ট্রি ইত্যাদি জন্য আমাদের এই রেড হ্যাটের অ্যাকাউন্টটা প্রয়োজন হয়ে থাকে। ওকে, তো সবার প্রথমে রেজিস্টার নাও, অ্যান্ড রেজিস্টার নাও করার পর আমরা এখানে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট টাইপ আপনি যেহেতু নিজের জন্য যদি ক্রিয়েট করেন তাহলে পার্সোনালের ওপর ক্লিক করবেন, আর যদি এটা কর্পোরেট হয়, a corporate Red Hat account allows a set of users within your organization to centrally make purchase or administer systems. যদি কর্পোরেট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এই ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়, আর যদি পার্সোনাল হয়, a personal Red Hat account is for purchasing or administering your own personal system, নিজের সিস্টেম মনিটরিং বা অ্যাডমিনিস্ট্রেটিং এর জন্য পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখানে পার্সোনালটাই সিলেক্ট করবো, কারণ আমি আমার পার্সোনাল সিস্টেমের জন্যই এটা করছি। ফার্স্ট চুজ আ রেড হ্যাট লগ ইন। তো ইয়োর লগ ইন ইজ এ ইউজার আইডি ফর অ্যাক্সেসিং ইয়োর অ্যাকাউন্ট অ্যাক্রস অল রেড হ্যাট সাইটস। ইট মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার অ্যান্ড ক্যানট বি চেঞ্জড ওয়ান্স ক্রিয়েটেড। মানে আমাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ইউজার নেম আমি ক্রিয়েট করছি, অ্যান্ড এই ইউজার নেমটা কিন্তু ইউনিক ইউজার নেম হতে হবে। ওকে, অ্যান্ড এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। অলরাইট, ওকে, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করেছি, অ্যান্ড সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করতে হবে। নেক্সট
পার্সোনাল ইনফরমেশনস, আপনার নিজের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জব টাইটেল এখানে আপনি দিতে পারেন। এগুলো সব ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, অ্যান্ড ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনি একটু আগেই ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আমি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তো এই জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে প্রোভাইড করে দিলাম। দেন কন্ট্যাক্ট ইনফরমেশনস, এগুলো সব কটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যে যে নামের পাশে এখানে স্টার দেওয়া আছে সেই ফিল্ডগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো না দিলে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন না। তো এটা হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, সিটি অ্যান্ড অ্যাড্রেস লাইন 1 প্রোভাইড করতে হচ্ছে। অ্যান্ড রেড হ্যাটের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ইউর লগড ইন অ্যাজ, আপনার ইউজার নেমটা দেখাবে এখানে, অ্যান্ড ইমেল আইডি এখানে যেটা আপনি প্রোভাইড করেছেন সেটা এখানে দেখাবে। তো তারপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন কনফার্ম, তার মানে আপনাকে ইমেল আইডি যেটা সেটাকে কনফার্ম করতে হবে। ওকে, তো ইমেল অ্যাড্রেস ওপেন করে সেখানে আপনাকে এটাকে কনফার্ম করতে হবে। দেখুন আমার মেল আইডিতে এটা এসে গেছে, একটা মেল রেড হ্যাট থেকে, অ্যান্ড আমাকে এখানে একটা কনফার্মেশনস করতে হবে মেলটাকে, ঠিক আছে। অ্যান্ড মেলটাকে কনফার্ম করে দেওয়ার পর আমার যে রেড হ্যাটের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দেখুন এখানে শো করছে ইমেল কনফার্ম ডান, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড। ওকে, দেন আমি আমার অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারবো। দেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এখানে এইটা হচ্ছে আমার রেড হ্যাট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটার ইন্টারফেস। তো এখানে কাস্টমার পোর্টাল আছে, যে পোর্টাল থেকে ব্রাউজ নলেজ, ম্যানেজ সাপোর্ট, কেসেস, সাবস্ক্রিপশন, ডাউনলোড, আপডেটস ইত্যাদি জিনিসগুলো করা যাবে। এবং এই যে সার্টিফিকেশন ট্যাবটা, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, এই সার্টিফিকেশন ট্যাবটা থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি সার্টিফিকেশন করতে চাইছেন রেড হ্যাটের, তো এখান থেকে আপনি সার্টিফিকেশন আইডি দিয়ে সাবমিট করতে পারেন, বা এখান থেকে আপনি এক্সামিনেশন বুক করতে পারবেন, ঠিক আছে। এগুলো পরবর্তীকালে আমরা জানবো ধীরে ধীরে। ওকে, তো এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, আমার রেড হ্যাটের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই যে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হবে। অপারেটিং সিস্টেমটা দুরকমভাবে আমরা ডাউনলোড করতে পারি, দুরকম টাইপে ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে ফুল ভার্সন অপারেটিং সিস্টেম, যেটার মধ্যে কিনা গ্রাফিক্যাল ইউজার থাকছে এবং কমান্ড লাইন ইন্টারফেস থাকছে। আর একটা হচ্ছে মিনিমাল ইনস্টলেশনস, যেটার মধ্যে খালি কমান্ড লাইন ইন্টারফেসটাই থাকছে। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা, সেটা অবভিয়াসলি তার সাইজটাও অনেকটা বড়, অ্যারাউন্ড 8 জিবির কাছাকাছি। তো সেটাকে ডিভিডি ফর্মে আপনারা চাইলে ডিভিডিতে সেভ করে রাখতে পারেন, এবং সেটা থেকে আপনি মিনিমাল ইনস্টলেশনও করতে পারেন এবং গ্রাফিক্যাল ইনস্টলেশনও করতে পারেন। বাট আমরা মিনিমাল ইনস্টলেশনটা নিয়েই শিখবো এবং দেখবো যে মিনিমাল ইনস্টলেশনটা কিভাবে ইনস্টল করতে হয়, এবং মিনিমাল ইনস্টলেশন থেকেও আমরা কিন্তু গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা আছে সেটা ইনস্টল করতে পারি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। তো ফার্স্ট অফ অল আমাদের যে ওয়েবসাইটটায় যেতে হবে সেটা হচ্ছে developers.redhat.com।
আগে রেড হ্যাটের এই যে অ্যাকাউন্টটা আপনারা এইমাত্র ক্রিয়েট করলেন সেইটাতে অবশ্যই লগ ইন থাকতে হবে, এবং লগ ইন থাকার পর তারপরে কিন্তু এটা ওপেন হবে। তো এখানে দেখুন লগ ইনেতে ক্লিক করলাম, অ্যান্ড টার্মস কন্ডিশনকে অ্যাক্টিভ করতে বলছে, এবং এখানে সাবমিট করার পরে নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ। এখান থেকে আমি একবার রিসেন্ড করলাম, আই থিঙ্ক লগ ইন হয়ে গেছে প্রপারলি। এখান থেকে আরেকবার লগ ইন, এটাকে কনফার্ম করতে চাইছে, ঠিক আছে। তো ইউ আর অলরেডি লগড ইন, তো এটা সাকসেসফুলি লগড ইন দেখাচ্ছে। ওকে, তাহলে আমি যে উইন্ডোগুলো আছে সেটাকে ক্লোজ করলাম, এবং এই যে developers.redhat.com এই ওয়েবসাইটটায় একটা প্রোডাক্টস ট্যাব আছে। সেই প্রোডাক্টস ট্যাবেতে আমি এখানে রেড হ্যাটের সমস্ত প্রোডাক্টসগুলো এখানে পাবো। রেড হ্যাটের লিনাক্স ছাড়াও ওপেন শিফট আছে, রেড হ্যাট বিল্ড অফ ওপেন জেডিকে আছে, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক তাদের প্রোডাক্টস অ্যাভেলেবেল রয়েছে, লাইক কোড রেডি কন্টেনার্স, কোড রেডি স্টুডিও, অটোমেশন ম্যানেজার, এরকম মাল্টিপল অফ প্রোডাক্টস আছে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা প্রয়োজন। তো এই যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা, কারেন্টলি লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা আছে এখন অ্যাভেলেবেল সেটা হচ্ছে রেল 9, ঠিক আছে। তো রেল 9 আমাদের এখানে কারেন্ট অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের যদি পুরনো অপারেটিং সিস্টেমগুলো লাগে, সাপোজ 8 or 8.6 or সামথিং এলস, তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি 8.6 এর ডাউনলোডের অপশনসগুলো, ঠিক আছে। তো টু লার্ন মোর সি রেড হ্যাট প্রেস রিলিজ ফর রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9। তো লিনাক্স 9 যেটা আছে, এই লিনাক্স 9-এর আপনি যদি প্রেস রিলিজ দেখতে চাইছেন, মানে আপডেটস যেগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চাইছেন, তো এখান থেকে আপনি দেখতে পারবেন। অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য রেল কমিউনিটি, দেখুন এখানে রেল কমিউনিটিতে দেখুন দুটো অপারেটিং সিস্টেম আমি একটু আগেই বলেছি, একটা হচ্ছে সেন্টোস টিম আর একটা হচ্ছে ফেডোরা। এই দুটো অপারেটিং সিস্টেমও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা ডিরেক্টলি ডাউনলোড রেল 9 ফর ফ্রি এটার উপর ক্লিক করতে পারি, বা ডাউনলোড রেল অ্যাট নো কস্ট এটার উপরও ক্লিক করতে পারি, যেটা আমাদের খুশি ইচ্ছা আমরা এখান থেকে করতে পারি। আদারওয়াইজ আমাদের এখানে আরেকটা ডাউনলোডের ট্যাব রয়েছে, এই ডাউনলোড ট্যাবটার মধ্যে যদি আমরা যাই, এখানে আদার্স যে ভার্সনসগুলো অ্যাভেলেবেল, পুরোনো যে ভার্সনসগুলো, সেই ভার্সনসগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারছেন। দেখুন প্রতিটা অপারেটিং সিস্টেমের এখানে আর্কিটেকচারগুলো দেওয়া রয়েছে, x86 অ্যান্ড ARC64 এরকম অ্যাভেলেবেল রয়েছে, এবং এর মধ্যেই দেখুন একটা বুট আইএসও আছে, একটা ডিভিডি আইএসও আছে। এই যে বুট আইএসও, দিস ইজ দ্য মিনিমাল, মানে এটার মধ্যে কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা নেই। তো আমরা এখান থেকে এই যে কারেন্ট ভার্সন যেটা রয়েছে, এখন 9 রয়েছে রেড হ্যাটের, আমরা এই রেড হ্যাট 9টা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি সাইজ দেখতে পাচ্ছেন 766 MB, আর যেটা ডিভিডি আইএসও সেটা দেখুন 7.99 GB। তো x86 অ্যান্ড 64 দুটো আর্কিটেকচারের এই আইএসওটা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মিনিমাল আইএসও যেটা আছে সেটাকে ডাউনলোড করব। তো এটাকে ডাউনলোডের ওপর ক্লিক করার পর আপনাকে একটা সেভ করার অপশন দেবে, এখানে আপনি আপনার কোম্পানির নাম প্রোভাইড করতে পারেন, অ্যান্ড সাবমিট। ওকে, এখানে অ্যাড্রেসটা চাইছে, আমি এখানে অ্যাড্রেস প্রোভাইড করে দিলাম। অ্যান্ড অ্যাড্রেস প্রোভাইড করার পর
এবার আমার যে অপারেটিং সিস্টেমটা আমি ডাউনলোড করতে দিয়েছি সেই অপারেটিং সিস্টেমটা এখান থেকে এবার ডাউনলোড হবে। তো এখানে যদি আমি এখন সেভ করে দিই আমার অপারেটিং সিস্টেমটা ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। তো অলরেডি এই যে অপারেটিং সিস্টেমটা অলরেডি আমার সিস্টেমে ডাউনলোডেড রয়েছে রেল বেস ওএস 9x86 অ্যান্ড 64। দেখুন অলরেডি অপারেটিং সিস্টেমটা আমার সিস্টেমে ডাউনলোড রয়েছে, ঠিক আছে। তো আমি আলাদা করে ডাউনলোড করলাম না। সো দ্যাট ইজ দ্য প্রসেস দ্যাট হাউ টু ক্রিয়েট রেড হ্যাট অ্যাকাউন্ট এবং কিভাবে রেড হ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান।